There are also people who say, stay 5 years, stay 10 years, stay 50 years. So the people who believe in democracy say, why can't we have elections sooner? What is the delay? It's not about নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন মানুষও রয়েছেন যারা বলছেন আপনি 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ নানা ধরনেরই কথা বলে। তারা বলে নির্বাচনের দরকার কি, কার নির্বাচন দরকার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মেহেদী হাসান একজন সম্প্রচার সাংবাদিক, লেখক ও মিডিয়া কোম্পানি জিটুর প্রতিষ্ঠাতা। তিনি আল জাজিরা টেলিভিশনের টক শো হেড টু হেডের উপস্থাপক। তার শোতে বিশ্বের শীর্ষ ব্যক্তিত্বের তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয়। ডক্টর ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে মেহেদী হাসানকে সাক্ষাৎকার দিয়েছেন। জিটুতে মূল সাক্ষাৎকারের 3 মিনিটের একটি ক্লিপ সোমবার রাতে প্রচার করা হয়। বিবিসি ও আল জাজিরার সাবেক এই সাংবাদিক নেপালের সঙ্গে তুলনা করে বাংলাদেশে এই সরকার নির্বাচন অনুষ্ঠানে বেশি বিলম্বের কারণ জিজ্ঞাসা করেন। বলেন, নেপালের অন্তর্বর্তী নেতা 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশে এত সময় লাগছে কেন? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস এই কথা বলেন। ডক্টর ইউনূস আরও বলেন, আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের মেয়াদ কতদিন হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি। এটা আমাদের সিদ্ধান্ত, এখানে আমরা কতদিন থাকব। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা মনে করি আমাদের প্রধানত 3টি কাজ। প্রথমত সংস্কার, এরপর বিচার এবং সবশেষ নির্বাচন। আমরা এখন সংস্কারের কাজ করছি, এটা অনেক বড় একটা কাজ। তিনি আরও বলেন, যদি আমরা আগের মতোই কেবল নির্বাচন নিয়ে ভাবি তাহলে কোনো পরিবর্তন আসবে না, সবকিছু আগের মতোই থাকবে। কাজেই আন্দোলনের মূল শক্তি ছাত্রদের প্রধান দাবি আগের যত অনিয়ম সবকিছুর মূলোৎপাটন করা। কেবল তাহলেই পার্থক্যটা টের পাওয়া যাবে এবং তাহলেই আগে সেই অপশাসন আর ফিরে আসতে পারবে না। তার মতে ফ্যাসিজম ও স্বৈরাচারের প্রত্যাবর্তন এভাবেই প্রতিরোধ করা যাবে। এসবই বর্তমান সরকারের প্রধান এজেন্ডা।